হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো কালকি এই মুভির তৃতীয় দিনের কালেকশন নিয়ে। কথা বলবো তুফান এই মুভির 13 দিনের বাংলাদেশ প্লাস দ্বিতীয় দিনের ওভারসিজ মার্কেটের কালেকশন নিয়ে। কথা বলবো বুমেরাং এই মুভির 23 দিনের কালেকশন। আপনারা জানেন সুপারস্টার জিসার অভিনীত বুমেরাং ফিল্মটি ওয়েস্ট বেঙ্গলে চলছে, কালকি ফিল্মটি পুরো ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড মার্কেট চলছে, যেখানে তুফান ফিল্মটি বাংলাদেশ প্লাস ওভারসিজ মার্কেটের 14টি কান্ট্রিতে চলছে। আমরা আশা করছি এই 3টি মুভির আপডেট জানার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন, কারণ আপনারা জানেন, আপনারা কমেন্টে আমাদের জিজ্ঞেস করেন যে এই ফিল্মটি কত টাকা আয় করেছে, ওই ফিল্মটি কত টাকা আয় করেছে। আমরা ট্রাই করছি সকল ফিল্মের আপডেট ডে বাই ডে দেওয়ার জন্য। বাংলা যে সকল ফিল্ম চলছে সেই সকল ফিল্মের আপডেটও আজ পেয়ে যাবেন। কথা বলবো এই 3 মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম গল্প কালকি নিয়ে বাজেট হলো 650 কোটি রুপি। লিডার আপনারা জানেন রিবেল স্টার প্রভাস এই ফিল্মটি রেকর্ড ব্রেকিং আয় নিজেদের 3 দিনেই করে নিয়েছে। আপনারা জানিয়ে দেয় যেরকম এক্সপেক্ট করেছিলাম যে প্রভাস যেরকম স্টার দাম মুভিটির 3 দিনে তত টাকায় আয় করেছে। মুভিটি বক্স অফিসে ডেফিনেটলি 1000 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কারণ কালকের রিভিউ পুরোপুরি পজিটিভ। সায়েন্স ফিকশন এই ফিল্মটিকে ইন্ডিয়ার দর্শকরা খুবই পছন্দ করেছেন, তারা এই ফিল্মকে খুবই ভালো একটি মানের ফিল্ম বলেছেন এবং রিভিউ পজিটিভ এসেছে, যার কারণে বক্স অফিস থেকে মুভিটি রেকর্ড ব্রেকিং আয় করতে চলছে। নিজেদের তৃতীয় দিনে মুভিটি আন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা থেকে আয় করেছে 60 কোটি রুপি, কর্ণাটকাতে আয় করেছে 9 কোটি 50 লক্ষ রুপি, তামিলনাড়ু থেকে আয় করেছে 5 কোটি 40 লক্ষ রুপি, কেরালা থেকে আয় করেছে 2 কোটি 40 লক্ষ রুপি। মুভিটি হিন্দি মার্কেট থেকে আয় করেছে 35 কোটি রুপি, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 40 কোটি রুপি, যেখানে ওয়ার্ল্ড মার্কেটে মুভির আজকের কালেকশন 152 কোটি 30 লক্ষ রুপি। এবং আপনারা জানিয়ে দেই মুভিটি এখন পর্যন্ত 3 দিনে গ্রোস কালেকশন হলো 486 কোটি 80 লক্ষ রুপি। কালকি ফিল্মটি বক্স অফিসে খুবই তাড়াতাড়ি 1000 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে, কারণ মুভির রিভিউ খুবই ভালো, হাইপ খুবই ভালো। মুভিটি অলরেডি ওভারসিজ মার্কেট থেকে একটি ভালো কালেকশন করেছে। দর্শকরা যা ভেবেছিল মুভিটি ওভারসিজ মার্কেটে এর ডাবল কালেকশন করছে, আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে লং টাইম রান করবে। এখন কথা বলবো বুমেরাং নিয়ে। বাজেট হলো 8 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার জিসার, এমনি 23 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিসার অভিনীত বুমেরাং ফিল্মটি বক্স অফিসে পজিটিভ রিভিউ পেয়েছে, ব্লকবাস্টার হয়েছে। অনেকে বলছে 8 কোটি টাকা বাজেটের ফিল্মটি নাকি ফ্লপ হবে। আপনারা জানিয়ে দেই যদি মুভি বর্তমানে যেই কালেকশন করেছে লং টাইম এরকম কালেকশন করতে পারে, তো অবশ্যই মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার হবে। এর প্রধান কারণ আপনারা জানেন বর্তমানে মুভিটি হাফ কালেকশন করে নিয়েছে, যেখানে মুভিটি লং টাইম রানে 10 কোটি রুপি প্লাস বিজনেস করার সম্ভাবনা প্রবল, কারণ আমরা আশা করছি বুমেরাং ফিল্মটি বক্স অফিসে 100 দিন পার করবে। যাই হোক, নিজেদের 23 দিনে এই মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 8 লক্ষ রুপি। টোটাল এমনি কালেকশন হলো 4 কোটি 73 লক্ষ রুপি। আপনারা যদি এখনও বুমেরাং না থাকেন, দেখবেন সুপারস্টার জিসার, যিনি আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলের একজন ভালো অ্যাক্টর, তাকে ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা অনেক বেশি পছন্দ করেন। জানেন সুপারস্টার জিসার ভালো কাজ করেন, শুধু ওয়েস্ট বেঙ্গলে নয় বাংলাদেশেও তার ভালো সাপোর্টার রয়েছে। বাংলাদেশে তার অনেক ফিল্ম ক্লিন হিট ব্লকবাস্টার হয়ে বের হয়েছে। আপনারা জানেন বস 2, তারপরে আরও অনেক ফিল্ম আছে, রিসেন্টে মানুষও রিলিজ হলো, যেই ফিল্মগুলি কিন্তু বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দিয়েছে। এখন কথা বলবো তুফান নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিডার হলো সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার, চঞ্চল চৌধুরী স্যার, মিমি ম্যাম এবং এই মুভির ডিরেক্টর রায়হান রাফি স্যার। আপনারা জানেন তুফানের কিন্তু টোটাল 3টি প্রোডাকশন হাউস মিলে কাজ করেছে। এসবিএফ আছে, চরকি আছে, আলফা আছে, যারা কিন্তু এই ফিল্মটিকে নিয়ে অনেক বেশি কাজ করেছেন। বিগ বাজারের ফিল্মে এসবিএফ অনেক টাকা ঢেলেছে। আপনারা জানেন ইন্ডিয়াতে কিন্তু মুভিটি 5 জুলাই রিলিজ হবে। এসবিএফ অবশ্যই চাচ্ছে সেখানে তুফান দিয়ে একটি ভালো বিজনেস করতে। এসবিএফ একটি ভালো প্রোডাকশন হাউস, তারা চেষ্টা করলে এই ফিল্মটিকে বক্স অফিসে ব্লকবাস্টার বানানো সম্ভব। অবশ্যই আমরা আশা করছি তুফানের ভালো মার্কেটিং সাকিব খান স্যার ওয়েস্ট বেঙ্গলে করে নেবেন। নিজেদের 13 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 1 কোটি 20 লক্ষ টাকা। নিজেদের দ্বিতীয় দিন মুভিটি ওভারসিজ মার্কেটের ইউএসএ থেকে আয় করেছে 21 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 17 লক্ষ টাকা। মুভিটি ইউনাইটেড আরব থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, স্পেন থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, পর্তুগাল থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ওমান থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। মুভিটি কাতার থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, বাহরাইন থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, কানাডা থেকে আয় করেছে 6 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 16 লক্ষ টাকা, ফ্রান্স থেকে আয় করেছে 4 লক্ষ টাকা, জার্মানি থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। মুভিটি বেলজিয়াম থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল মুভির ওভারসিজ মার্কেটে দ্বিতীয় দিনে কালেকশন হলো 90 লক্ষ টাকা, যেখানে প্রথম দিন মুভিটি ওভারসিজ মার্কেটে আয় করেছিল 1 কোটি 7 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেটে মুভিটির দ্বিতীয় দিনে কালেকশন হলো
2,10,00,000 টাকা এবং টোটাল মুভির 13 দিনের গ্রস কালেকশন হলো 32,52,00,000 টাকা। আপনি জানিয়ে দেই, আমরা যেরকম আপডেট দিচ্ছি অনেকে এরকম আপডেট বুঝতেছে না যে এটা আসলে কিভাবে তৈরি করা হয়েছে। আপনি জানিয়ে দেই, তুফান 11 দিন পর্যন্ত বাংলাদেশে চলেছে। 11 দিনের পরে 12 দিনে মুভিটি ওভারসিজ মার্কেটে রিলিজ হয়েছে, যার কারণে ওভারসিজ মার্কেটে নিজেদের প্রথম দিন মুভিটি 12 দিনে এসে কমপ্লিট করেছে এবং 13তম দিনে এসে মুভিটি কিন্তু দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। তৃতীয় দিনে আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে, কারণ ওভারসিজ মার্কেটে তৃতীয় দিনে অনেক লোকেশনে ছুটি রয়েছে। বাঙালি দর্শকরা অবশ্যই তৃতীয় দিন যে মুভিটিকে দেখবে। আমরা আশা করছি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এইসব মার্কেটে, ওভারসিজ মার্কেটে মুভিটি তৃতীয় দিনে একটি রেকর্ড ব্রেকিং আয় করতে পারে। আপনারা যদি এখনও তুফান না থাকেন, দেখবেন বাংলা ইন্ডাস্ট্রির এই বড় ফিল্মটি অলরেডি 13 দিনে 32 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি রেকর্ড ব্রেকিং আয় করতে যাচ্ছে। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন তুফান আপনাদের কেমন লেগেছে। তুফান কি পারবে মানুষের প্রত্যাশা পূরণ করতে? কারণ সবাই অধীর আগ্রহে বসে রয়েছে একটি বাংলা ফিল্মের জন্য, যেই ফিল্মটি বাংলা বক্স অফিসে 100 কোটি টাকা পার করবে। তুফানের প্রডিউসার রিসেন্ট টাইম বলল, তুফান ভালো বিজনেস করলো, মুভিটি 100 কোটি টাকা নাও বিজনেস করতে পারে, কিন্তু তুফান 2 হতে পারে প্রথম বাংলা ফিল্ম যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। আপনারা যদি এখনও তুফান, বুমেরাং, কালকি না থাকেন, দেখবেন কমেন্ট করে জানিয়ে দিন এই 3টি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।